টেজার এনএফটি বা টেজার ফান্ড এখন যেটি আপডেটে চলছে, বা আমাদের যেটা বলেছে নভেম্বরের 1 তারিখে উইথড্র দিবে, সেটা উইথড্র দিবে কিনা বলা যাচ্ছে না এখনো। আশা করছি নভেম্বর 1 তারিখ থেকে উইথড্র দিতে পারে, বা নভেম্বর 1 তারিখ থেকে কোনো খবর আসতে পারে। তবে এখন সেটি নোভা এনএফটিতে পরিবর্তন করেছে ট্রেজার এনএফটি কে বা ট্রেজার ফান্ডকে। তবে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ডের যে অ্যাকাউন্ট আছে, অনেকে নোভা এনএফটি লগ ইন করছে, লগ ইনের প্রবলেম হচ্ছে বা লগ ইন হচ্ছে না। যাদের লগ ইন হচ্ছে না তারা অ্যাকাউন্টের সঙ্গে বেশি ছেড়খানি করবেন না, বা অ্যাকাউন্টে যে বেশি বারবার ট্রাই করার কারণে অ্যাকাউন্ট অনেকে ব্লক করে দিচ্ছে। এবার অনেকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছে, তো পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য যারা ফরগেট পাসওয়ার্ড করছেন, তো অনেকেরই মেসেজ আসছে না, বা ইমেলে যে এসএমএস আছে সেই এসএমএসটা আসছে না। তো আপনারা ওয়েট করুন এবং কিছুদিন আর ওয়েট করে যান, কারণ 1 নভেম্বর আশা করছি কোনো খবর আমাদের আসতে পারে বা কোনো নোটিফিকেশন চেঞ্জ হতে পারে। 1 নভেম্বরের পরেই সেটি বলা যেতে পারে যে কি হবে না হবে। এবার যারা ইউজার আইডি ভুলে গেছেন তারা ইউজার আইডি ফরগেট করে, যারা ইমেল আইডি যেটা আছে বা যে আইডি দিয়ে ইমেল আইডি দিয়ে আপনারা তৈরি করেছিলেন, সেটাই আপনারা আপনাদের ইউজার আইডির অপশনে বসাবেন এবং সেটা দিয়ে লগ ইন হয়ে যাবে। যদিও লগ ইন না হয় তাহলে আপনারা কিছুদিন আরো ওয়েট করে যান, আশা করছি সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে যদি এনএফটি উইথড্র দেয়। এবার অনেকে নোভা এনএফটিতে লগ ইন করার চেষ্টা করছেন, কিন্তু নোভা এনএফটিতে অনেকেরই লগ ইন হয়ে যাচ্ছে, লগ ইন হওয়ার পর হয়তো ওয়ালেট ব্যালেন্স বা ওয়ালেট টোকন শো করাচ্ছে না। তো এখনো টোটাল ডাটা এখান থেকে নোভা এনএফটিতে ট্রান্সফার হয়নি। এখান ট্রেজার ফান্ড থেকে নোভা এনএফটিতে সবকিছু ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হতে টাইম লাগবে। তো আশা করছি 1 নভেম্বর মধ্যে বা 1 নভেম্বর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। যাদের পাসওয়ার্ড লগ ইন হচ্ছে না তারা বারবার ট্রাই করবেন না, কারণ যদি পাসওয়ার্ড ব্লক হয়ে যায় তাহলে এখন আইডিটি ব্লক হয়ে যেতে পারে বা আইডিকে সাসপেন্ড করে দিতেও পারে। সুতরাং আপনারা কিছুদিন আর ওয়েট করে যান 1 নভেম্বর পর্যন্ত। 1 নভেম্বরের পর আশা করছি ভালো খবর আসবে, বা 1 নভেম্বরের পর থেকে আমাদের উইথড্র শুরু হয়ে যাবে।